আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই মজার একটি মাফিন কেকের রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু বানানো অনেক সহজ। রুম টেম্পারেচারে থাকা প্রথমে দুটো ডিম নিয়ে নিচ্ছি। আমি ডবল মেজারমেন্টে বানাচ্ছি, কেননা এইটা এত মজা যে বাসার বাচ্চারা অনেক পছন্দ করে। নিয়ে নিলাম হাফ কাপ করে দুইবার 1 কাপ চিনি, আর 1/4 কাপ করে দুইবার নিয়ে নিলাম বেকিং সোডা, হাফ কাপ করে নিয়ে নিলাম তরল দুধ, মানে 1 কাপ তরল দুধ এখানে নিয়েছি। আমি সব কিছু ডাবল মেজারমেন্টে নিচ্ছি। আপনারা যদি অল্প করে বানাতে চান তাহলে সিঙ্গেল মেজারমেন্ট নেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম চকলেট ইমালশন। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই মাফিনটাতে চকলেট ইমালশন দিলে খেতে খুবই ভালো হয়। তো একটা স্ট্রেনারে এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। যেহেতু আমি ডাবল মেজারমেন্টে করছি তাই আমি দুইবার করেই সব কিছু নিচ্ছি। প্রথমে 1 কাপ ময়দা ভালো করে চেলে তারপর আরেক কাপ ময়দা দিয়ে দিব। এই মাফিনটা বানানো খুবই সহজ আর খেতে খুব মজা, সবাই অবশ্যই ট্রাই করবেন। বাসায় বাচ্চারা এত বেশি পছন্দ করে যাই তার কারণে আমি যখনই বানাই একটু বেশি করেই বানাই। 2 কাপ ময়দা আমি এখানে চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2/3 কাপ কোকো পাউডার। আমি এখানে কোকো পাউডার দুইবার নিচ্ছি। 1/3 কাপ করে দুইবার নিলেই কিন্তু 2/3 কাপ কোকো পাউডার এখানে নেওয়া হয়ে যাবে। তো আমি এখানে প্রিস্টোর কোকো পাউডার নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে 1 চামচ বেকিং পাউডার। এখন খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো আবারও চেলে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে। শুকনো উপকরণগুলো চেলে নেবেন, তবে সুযোগ থাকলে শুকনো উপকরণগুলো আপনারা দুইবারও চেলে নিতে পারেন। তো আমি একটু দানাগুলো ভেঙে দিচ্ছি। অবশ্যই আমার রেসিপি দেখে সবাই একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর বাসার বাচ্চাদেরকে আপনারা কিন্তু স্কুলে টিফিন, বিকালের নাস্তায় এই কেকটা দিতে পারেন। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। কেকটা বানানো এত সহজ যে এটা হ্যান্ড হুইস্ক দিয়েই মিলিয়ে নেওয়া যাবে, ইলেকট্রিক বিটারেরও কোনো প্রয়োজন নেই। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা তেল বাটার মিক্স করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দুইবার 1 চা চামচ ভিনেগার, আর কয়েক ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে এই কেকের টেস্টটা অনেক ভালো লাগে। যদিও এটা চকলেট মাফিন, তারপরেও ভ্যানিলা এসেন্সটা কয়েক ফোঁটা দিবেন। তো সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এখানে কুসুম গরম পানি অ্যাড করব, সেটা সবার শেষে। খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এখন আমি 1/3 কাপ কুসুম গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পুরো ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। যদি আপনারা সিঙ্গেল মেজারমেন্টে করেন এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করতে পারবেন। শুধু থিকনেসটা আপনারা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এটার থিকনেসটা এমন হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এখন আমি একটু গ্রেট করা চকলেট দিয়ে দিচ্ছি যেন টেস্টটা আরও ভালো আসে। আপনারা এই জায়গায় চকলেট চিপসও ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এখন এগুলা আমরা একটা কাপ লাইনারে নিয়ে নিব। কিছু কাপ লাইনারে নিয়ে আমরা এই কেকটা বেক করে নিব 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিটেই হয়ে যায়, তবে ওভেন ভেদে সময় কিন্তু কম বেশি লাগতে পারে। তো আমি কাপ লাইনারে নিয়ে নিচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু ফিডব্যাক দিয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু কাপ কেক লাইনারে কেকের ব্যাটারটা নিয়ে নিচ্ছি।
আর এখানে কিন্তু আমার প্রায় 16টা মাফিন কেক হয়েছিল। তবে যদি লাইনারটা ছোট হয় তাহলে কিন্তু আরও বেশি হবে। তো আপনারা লাইনারের মাপ অনুযায়ী ছোট বড় করে নেবেন। উপরে একটা করে চকলেট চিপস আমি এভাবে দিয়ে দিচ্ছি, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। তো সবগুলোতে এভাবে দিয়ে আমি কিন্তু এই কেকগুলোকে বেক করে নিব। তো আমার এখন চকলেট চিপস দেওয়া হয়ে গেছে। এই যে কেকগুলো আমি বেক করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।